দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্ধারিত হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই রাজকীয় শপথ অনুষ্ঠানে বিশ্বের 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়াও চীন, সৌদি আরব, তুরস্ক, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আমন্ত্রণ পেলেও ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারছেন না নরেন্দ্র মোদী। পূর্ব নির্ধারিত বার্তা অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিনি ঢাকায় আসতে পারবেন না। তবে ভারতের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিশ্লেষকরা বলছেন, এই শপথ অনুষ্ঠান দক্ষিণ এশীয় ভূরাজনীতির জন্য একটি নতুন বার্তা। তারেক রহমান ইতিমধ্যেই আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। ভারত, পাকিস্তান ও চীন সবার সঙ্গে সমান মিত্রতা বজায় রাখাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।